আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো রেসার কবুতরের উইং কীভাবে ঝান্ডি করতে হয়। অর্থাৎ মনে করেন আপনি একটি রেসার কবুতর অকশন থেকে অথবা ক্লাব থেকে কিনলেন, রেজাল্ট করা কবুতর অথবা টস করা কবুতর, অথবা এই কবুতরটির ব্লাড লাইন খুব ভালো, যে কবুতরটি আপনি বাসায় নিয়ে আসবেন, এর থেকে ভালো ডিম বাচ্চা করবেন, কিন্তু ভুলবশত যদি আপনার কাছ থেকে ছুটে যায়, সে তার অবশ্যই মালিকের বাসায় চলে যাবে, সেটা কয়েক বছর পর হলেও। সেক্ষেত্রে দেখা যায় যদি মালিক আপনার পরিচিত না হয়, তাহলে অনেক সময় আপনি প্রতারণার শিকার হতে পারেন। মালিক বলবে কবুতরটির যে না, কবুতর আমার বাসায় আসেনি, আসলে কবুতর কিন্তু ঠিকই তার মালিকের বাসায় গিয়েছে। তো এর থেকে পরিত্রাণের আমাদের উপায় কী? এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হলো কবুতরের উইং বা পাখা আমরা যেটা বলি, সেটা ঝান্ডি করা। এখন আমি আপনাদেরকে দেখাবো একটি রেসার কবুতরের উইং বা পাখা কীভাবে ঝান্ডি করতে হয়। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি জনসন লাইনের রেসার কবুতর। কবুতরটি নর কবুতর। এই কবুতরটির রেজাল্ট খুবই ভালো। 108 পিস কবুতর আমি টস করাই 3 জন সদস্য মিলে, তার মধ্যে এই কবুতরটির অবস্থান তৃতীয়। এখন এই কবুতরটি আমি আমার এক ভাইয়ের কাছে বিক্রি করলাম। তো সে ভাইটি ঢাকা থাকে। তো ভাইটি যখন ঢাকা কবুতরটি নিয়ে যাবে, কবুতরটি যদি ভুলবশত ভাইয়ের কাছ থেকে ছুটে যায়, আমার বাসায় চলে আসবে, কিন্তু ভাইয়ের পক্ষে অনেক ক্ষেত্রে দেখা যাবে যে কবুতরটি আমার বাড়িতে নিয়ে গিয়ে এসে সংগ্রহ করা সম্ভব নয়। এর জন্য আজকে আমি ভাইটিকে আমার সেই এই কবুতরের উইং ঝান্ডি করে ভাইটিকে আমি পাঠাচ্ছি। প্রথমে আমাদের যে কাজটি করতে হবে, কবুতরের যে একেবারে কানিপর আমরা যেটাকে বলি, অর্থাৎ লাস্ট ফিগার 3 ফিগার, এই যে দেখুন, এদিক থেকে আপনারা যদি দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10, দেখুন এইটাকে বলে কবুতরের 10 ফিগার। এই দিক দিয়ে আপনারা খেয়াল করে দেখবেন এই ফেদারগুলো পিছনের দিকে গিয়েছে, দুঃখিত, সামনের দিকে। এই 10 ফেদারের পরে যে ফেদারটি আপনারা এই যে ফেদারটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আবার পিছনের দিকে গিয়েছে। মূলত একটি বাচ্চা কবুতর সম্পূর্ণ পূর্ণবয়স্ক হয় এই কানিপর 10 ফেদার যেটাকে বলে, এইটি ঝাড়ার পরে। আর এটা ঝাড়তে কবুতরের প্রাকৃতিকভাবে 6 মাসের বেশিও লেগে যায়, কিন্তু অনেক সময় মাদি কবুতর দেখা যায় 8 পরেই ডিম দিয়ে দেয়। কিন্তু আমরা যারা মূলত রেসের জন্য কবুতর পুষি, তারা কখনোই 8 পরে কবুতরের ডিম বাচ্চা নেই না। তাহলে কি হয়? তাহলে দেখা যায় কবুতর বডিটা নষ্ট হয়ে যায়। অনেক সময় এরকম ডিম বাচ্চা নিলে অল্পতেই কবুতর বাঞ্জা হয়ে যায়। এক্ষেত্রে আমরা কবুতরকে 10 ফিগার যখন কমপ্লিট হয়, তারপরে 1 মাস রেস্ট দেই, তারপরে ওর থেকে ডিম বাচ্চা করি। তো মূল কথায় আসি যে কবুতরের পর ঝান্ডি করার নিয়ম, আমরা প্রথমে 10 ফেদারের একটি ফেদার বাদ দেব। তারপর থেকে দেখেন আমি পর্যায়ক্রমে 1 2 3 4 5 আমি কিন্তু 5টি ফেদার ঝান্ডি করেছি, এবং সেটা হবে আপনি দেখেন 2 পাশ দিয়ে প্লেট দিয়ে করলে সব থেকে ভালো হয়। 2 পাশ দিয়ে 2 সাইড দিয়ে যখন করবেন এবং মাথাটা সুচালো রাখবেন, এরকম কিছু ফেদার আপনি রেখে দেবেন। আপনি এই সাইডেও যদি এই সাইডের পাখাটাও যদি দেখেন 1 2 3 4 5 আমি 5টা নিয়েছি। তাহলে কী হবে, এই কবুতরটি আমি যদি ছেড়েও দেই, ও নিচে নামবে, আবার ওর বাসস্থান যেটা সেখানে উঠে যেতে পারবে। দেখা যায় অনেক ক্ষেত্রে বিড়ালের হাত থেকে সে রক্ষা পাবে, কুকুরের হাত থেকে সে রক্ষা পাবে, কারণ আপনারা জানেন যে রেসার কবুতরের শরীরে প্রচুর শক্তি, যার কারণে শুধু এই সামান্য ফেদার রাখার কারণে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাথার ফেদারগুলো, এইগুলো রাখার কারণে এই কবুতরটি এর জোরেই সে উড়ে তার যে লবটা আছে লবটে উঠতে পারবে, কিন্তু সে তার মালিকের বাসায় একেবারে রেস দিয়ে চলে যেতে পারবে না।
তাহলে আপনারা বলবেন যে আপনি তো ভাই কানি ফেদারটা রেখে দিয়েছেন। কানি ফেদারটা রেখে দেওয়ার একটাই কারণ হলো, কানি ফেদারে থাকে কবুতরের মূল পাওয়ার। এই ফেদারটা যদি না রাখি আমি, তাহলে দেখা যায় এই কবুতরটিকে যে মাদির সাথে জোড়া দেওয়া হবে, সে তার ফেদারে শক্তি না পাওয়ার কারণে মাদির পিঠের উপরে চড়তে পারবে না, সে মাস্তি করতে পারবে না। আর মাস্তি করতে না পারলে আপনারা এত টাকা দিয়ে একটা কবুতর, একটা রেজাল্ট করা কবুতর, একটা টস করা কবুতর আপনি কিনলেন, কিন্তু কবুতরটি ডিম পারবে ঠিকই মাদে, কিন্তু বাচ্চা করতে পারলে না। এই কারণে আমরা লাস্ট ফেদারটি যেটি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট ফেদার যেটি, সেটা ঝান্ডি করি না এবং কবুতরটিকে খাঁচার মধ্যে দীর্ঘদিন আমরা ডিম বাচ্চা করাতে পারবো এবং কবুতর হারানোর সম্ভাবনা একেবারে জিরো। আমি আমার এই কবুতরটির চোখ আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, চোখের আই বলটা একটু দেখুন। ডাউন শেপের একটা কবুতর, জনসন লাইনের। আমার বাসায় আমার দেখা সবজি কবুতর, ব্যালেন্স দেখছেন, লংয়ের একটা কবুতর। তো ভিউয়ার্স, যাদের এই লংয়ের কবুতরের ডিম বাচ্চা দরকার, ডিম না, আমি মূলত বাচ্চা বিক্রি করি, আমার সাথে যোগাযোগ করবেন। জনসন লাইন এবং লেটেস্ট যে লাইনটা আমি সংগ্রহ করেছি সেটা হলো আপনার কুকম্যান লাইন। এই দুই লাইনের যদি কারো বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। এবং কবুতরটা দেখুন, একদম আইস কালার, লাইট সবজি। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে আমি শেষ করছি। দেখা হবে আগামী কোনো পর্বে। ধন্যবাদ।